হরি ওম। পরম পূজনীয় শ্রী শ্রী বাবামণির বাঙ্ময়ী মূর্তি অখণ্ড সংহিতা বা জগন্মঙ্গল সাধনার প্রবর্তক আচণ্ডাল ব্রাহ্মণ স্ত্রী শূদ্রে ব্রহ্ম গায়ত্রী ও প্রণব মন্ত্রের অধিকার প্রদাতা ও মহান চরিত্র গঠন আন্দোলনের সুমহান স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। চতুর্বিংশ খণ্ড হইতে পাঠ। অপরাহ্নে চাঁদপুর কালীবাড়ির সংলগ্ন মাঠে বক্তৃতা আরম্ভ হইল। ঘোড়ামারার মাঠ। শ্রী শ্রী বাবামণি সূচনা প্রসঙ্গে বলিলেন, ইংরাজি 1914 সালের যৎকিঞ্চিত আগে কোনো এক বিস্তৃত সন্ধ্যায় চাঁদপুর শহর হতে মাইল 1.5-2 দূরে পূর্ব দিকে অবস্থিত রেল লাইনের সংলগ্ন দক্ষিণে এবং ডাকাতিয়া নদীর সংলগ্ন উত্তরে সুবিস্তৃত তৃণ শ্যামল ঘোড়ামারার মাঠে এই চাঁদপুর শহরের নগণ্য 3-4টি তরুণ কিশোর জ্যোৎস্নায় উদ্ভাসিত আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল তারা আত্মগঠন করবে, চরিত্র সাধনা করবে এবং অপরাপর বহুজনকে এ কাজে উৎসাহিত করবে এবং উদ্দীপনা দেবে। কিন্তু চরিত্র গঠনের গোড়ায় চাই ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি, এমন অবস্থায় তাতে বিশ্বাস ন্যস্ত করতে হলে অবিরাম তাঁর নাম স্মরণই একমাত্র উপায়। কিন্তু কোন নাম স্মরণ করব? শত শত ভাষায় তাঁর হাজার হাজার নাম আছে। এর মধ্যে কোনটা সত্য ও আসল এবং কোনটা অসত্য ও নকল, তা কি করে বুঝব? আমাদের মনে কুণ্ঠা এলো, তবু হাল ছেড়ে দিলাম না। আমরা যার যার ঘরে বসে যার যার প্রিয় নাম জপতে আরম্ভ করলাম। কালক্রমে প্রত্যেকেই জানতে পারলাম যে সব নামই এক নাম, সব নামেরই পরিণাম এক, সব নামেরই উৎসমুখ এক। মনের দ্বন্দ্ব দূর হল। আমরা যার যার প্রিয় নামের মধ্য দিয়েই ওঙ্কার দর্শন ও ওঙ্কার শ্রবণ করে কৃতার্থ হলাম। সেই ঘোড়ামারার মাঠে ওই যে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, তারই জের চলছে আমাদের বর্তমান বক্তৃতামালায়। যে কাজটা আমরা ধরেছিলাম সে কাজটা আমরা আর ছেড়ে দেই নাই, ধরেই রেখেছি। যেখানে সুযোগ পাচ্ছি সেখানেই স্পষ্ট ভাষায় সকলকে ডেকে বলে দিচ্ছি, আমরা চরিত্র গঠনের আন্দোলন চালাতে এসেছি এবং এই আন্দোলনের কাজে আমরা প্রত্যেকের সহায়তা চাই। কেমন সহায়তা চাই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আপনারা অনেকে
আমাকে চাঁদপুর শহরে আমার লেংটা অবস্থার থেকে দেখে এসেছেন। আপনারা জানেন যে আমি কখনো কারো কাছে অর্থ সাহায্য প্রার্থনা করিনি, করবও না। তবে আপনারা আমাদের কাজে কি সাহায্য করবেন? আমি বলি, করার অনেক পথ আছে, শুধু একটু ইচ্ছা থাকলেই হয়। আমরা এখানে কয়েকদিন ধরে যে কথাগুলি বলবো আপনাদের প্রত্যেকের প্রতি প্রাণের অকৃত্রিম শ্রদ্ধা ও বিনয় নিয়েই বলবো। তা আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। দয়া করে সেই কথাগুলি নিজ নিজ রুচি মতন ভাষায় নিজ নিজ গৃহবাসী ও প্রতিবেশীদের শোনাতে হবে। আমাদের নাম শোনাবার দরকার নেই। আমাদের আশা, আকাঙ্ক্ষা ও আদর্শের কথা শোনালেই চলবে। আপনারা যে মন দিয়ে কথা শুনবেন, সেই ঋণই আমাদের শোধ করার যোগ্যতা নেই। তার উপরে আবার আপনাদের অর্থ সাহায্য চাইতে যাওয়ার মতো অপরাধ কি কিছু আছে? আমি বলছি, স্বতঃপ্রণোদিত হয়েও কেউ যেন আমাদের অর্থ দেবার চেষ্টা না করেন। কারণ আপনাদের স্নেহ পালিত হয়ে, আপনাদেরই কোলে কাঁখে মানুষ হয়ে যে বলিগুলি শিখেছি, সেগুলি রূপান্তরে আমার পুস্তক নিচয়ে পরিণত হয়েছে। ওই যে টেবিলের উপরে সাজানো বইগুলি দেখতে পাচ্ছেন, ওতে যেসব কথা লেখা আছে তা তো আমি চাঁদপুরের মা বাবাদের মুখ থেকে শুনে শুনেই শিখেছি। ওইগুলি আমার পক্ষে আপনাদের প্রতি অপরিশুদ্ধ ঋণ। ওইগুলির আয় দিয়েই আমাদের এই আন্দোলন চলছে এবং চিরকাল চলবে। আপনারা একদা যে শুদ্ধ চিন্তাগুলি আমার শৈশব শ্রবণে শুনিয়ে দিয়ে প্রাণের ভিতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছিলেন, তার বেশি কোনো সম্পদ আমার ভাণ্ডারে নেই। আপনাদের দেওয়া জিনিস দিয়েই আমি জগৎ জয় করব। আপনারা নিজ নিজ পুত্র কন্যাদিগকে এই চিন্তাগুলির অংশ ভাগ করুন। এই সাহায্য আমি চাই। সহস্র সহস্র শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে আমি কত কথা সপ্তাহ ধরে, অক্ষকাল ধরে ঢাকায়, বর্ধমানে, রংপুরে, ময়মনসিংহে, শ্রীহট্টে, বরিশালে বলেছি, কিন্তু এইরূপ সাহায্য ভিক্ষা আর কোথাও করি নাই। তার একমাত্র কারণ এই যে চাঁদপুর আমার জন্মভূমি। এমন তুমুল করতালি ধ্বনি উঠিল, আর ধন্য ধন্য রবে আকাশ পরিপূরিত হইল যে 2-3 মিনিট কাল আর কোনো শব্দ শোনা গেল না। বক্তৃতা 2.5 ঘন্টা চলিল। ধন্যবাদের পালা। বক্তৃতা শেষ হইলে উৎসব কমিটির সম্পাদক ডাক্তার যোগেশ চন্দ্র সুর ধন্যবাদ দিতে গিয়া আনন্দে কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, আমরা ধন্য, চাঁদপুর ধন্য, ধন্য গঙ্গোপাধ্যায় বংশ, ধন্য জেলা ত্রিপুরা,
ধন্য বঙ্গভূমি। ডাক্তার রোহিণী কুমার বসু বলিলেন, স্বামীজির সঙ্গে আমি একসঙ্গে কারাগারে ছিলাম। প্রতিদিন রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত তাঁর শ্রী মুখে এই একটি কথাই কত ছন্দে, কত ঢঙে, কত উপকথা, কত উপন্যাসের বিবৃতি প্রসঙ্গে বলিয়াছেন, কত ইতিহাস ঘাটিয়া দৃষ্টান্ত দিয়াছেন যে চরিত্রধন পুনরুদ্ধার হইলেই ভারতের উদ্ধার হইল। শ্রীযুক্ত উপেন্দ্রনাথ ঘোষ বলিলেন, চাঁদপুর তাহার শ্রেষ্ঠ সন্তান স্বরূপানন্দের কণ্ঠে শতাধিক বক্তৃতা শুনিয়াছে। আমার সঙ্গে সকলেই এই বিষয়ে একমত হইবেন যে প্রতিটি মানুষকে প্রতিটি ভাষণে মুগ্ধ করিবার এমন ক্ষমতা ইহার আগে আর কেহ দেখে নাই। ডাক্তার মহেন্দ্রলাল কর্মকার বলিলেন, আমরা যত জেলার যত লোক এই চাঁদপুরে বাস করি, তারা প্রত্যেকে এই স্বরূপানন্দের জন্য গর্বিত। শ্রীযুক্ত কুমুদিনীকান্ত মুখোটি বলিলেন, 3 পুরুষব্যাপী সাধনার ফল এই একটি মানুষের স্পষ্ট প্রতীয়মান, যার নাম স্বরূপানন্দ। ধারাবাহিক 3 দিন বক্তৃতা হইবার পরে পোপনকি আশ্রমের একটি টেলিগ্রাম পাইয়া শ্রী শ্রী বাবামণিকে কলিকাতা যাইতে হয়। হরি ওম।